এত নিস্তব্ধ, শান্ত। পাহাড় প্রেমীদের কাছে লাভা শান্ত, স্নিগ্ধ এবং শান্তির প্রতীক এক শহর। তোমরা যারা এখনও ভাবছো যে গরমের ছুটিতে কোথায় যাব, তাদের জন্য রয়েছে এই আমার ব্লগটি, রইল ফুল গাইড। এনজিপি থেকে তোমরা বাইক ভাড়া করতে পারো বা রেন্টে গাড়িও নিতে পারো। 4,500 থেকে 5,000 টাকা নেবে। প্রায় 96 থেকে 105 কিলোমিটার মতো হবে। আমরা এসেছিলাম গরুবাথান দিয়ে, কালিম্পং দিয়েও তোমরা আসতে পারো। এত উঁচু একটা পাহাড়ে উঠতে হচ্ছে, যে এগিয়ে গেছে। তো এটা হচ্ছে লাভা মার্কেট। তো আমাদের লাভাতে আমরা ছিলাম একটি দিন, এবং তার পাশে একটি সন্ধ্যা, একটি বিকেল এবং তারপরের দিন সকাল। তো সমস্ত অলিগলি আমরা এক্সপ্লোর করেছি এবং সব কিছু তোমাদের সাথে তুলে ধরেছি। লাভা মনেস্ট্রির একদম সামনের এই হোমস্টের নাম্বার সহ দেওয়া রইল। তো আমরা অফ সিজনে গেছিলাম, তখন 1,000 টাকা নিয়েছিল এবং 1200 টাকাও নেয়। তো যেহেতু আমরা অফ টাইমে গিয়েছিলাম, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখান থেকে এই যে এত সুন্দর লাগছে, এটা আমাদের রুম। খুব সুন্দর, মানে আবহাওয়া পরিষ্কার হলে আরও ভালো লাগতো। রুমটা দেখাই। উইন্ডো দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যেত যদি ওয়েদার ভালো থাকতো। এখনও ভালো লাগছে। ফ্রেশ হতে হবে, কারেন্টের প্রবলেম হচ্ছে, ফোন চার্জ দিতে হবে। তো এই জায়গাটা একটা খোলা মাঠ, আর এখান থেকে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি। আর হালকা হালকা রোদ উঠেছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে সামনে পাহাড়ে মেঘগুলো হালকা হালকা করে আসছে, কত রকমের ফুল। আমার হাজবেন্ড ভীষণ গাছ পাগল, তো যেখানে যাই ফুল গাছই দেখে। আর শুনতে পাচ্ছ নিশ্চয়ই যে অদ্ভুত একটি সাউন্ড আসছে। তো আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রি। শোনা আছে মনেস্ট্রি, আর খুব সুন্দর মানে বাদ্যযন্ত্রের শব্দ শোনা যাচ্ছে। আর এই দিকটা আছে মঙ্কদের সব থাকার জায়গা, এই যে পেছনে। তো ভাবলাম এখনই ঘুরে নিই, সকালে যদি আবার সময় না হয়। তো এগোচ্ছি, মানে এখানে চারিদিকে সুন্দর হয়, তো কোনটা ঠিক ভিউ পয়েন্ট সেটা বোঝার ব্যাপার থাকে না। তো শুনতেই পাবে হালকা হালকা সাউন্ড আসছে। বাহ, কত সুন্দর আলপনা সব জায়গা দিয়ে। লাভা বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে লাভা মনেস্ট্রি। তো তোমাদের সঙ্গে সমস্ত লাভার যে মূল অ্যাট্রাকশন লাভা মনেস্ট্রি, সেখানে ভীষণ সুন্দর অনেকটা এরিয়া জুড়ে। তো এই যে এই দিক দিয়ে আমরা এলাম, আর এখান থেকে দেখতে পাচ্ছ জাস্ট মানে অসাধারণ একটা ভিউ চারিদিক দিয়ে। এই দিকটা দেখো কত সুন্দর, এখান থেকে ভীষণ সুন্দর লাগছে। আর মনে হয় প্রেয়ার শুরু হয়ে গেছে। সবাই এখান থেকে পাঠ করছে। বেশ অনেকটি জায়গা জুড়েই এই মনেস্ট্রি, এবং এরিয়াটা অনেক বড়। তো বিকেলবেলাটা তোমাদের সুন্দরভাবে কেটে যাবে এখান থেকে দেখা যাচ্ছে পুরো শহর। তো আমরা মেঘলা ওয়েদারে গিয়েছিলাম। এখান থেকে লাভা খুব সুন্দর দেখা যাচ্ছে, এই যে পেছনে। আর এইদিকে যে মাঠটা দেখা যাচ্ছে, তো সেখানে গিয়েছিলাম একটু আগেই। তো ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর লাগছে। আর কিছু প্রেয়ার টাইম চলছে, তো প্রেয়ার হচ্ছে। এখানে রয়েছে বুদ্ধর মূর্তি, কি অসাধারণ। এত নিস্তব্ধ, শান্ত। এখন বুদ্ধ, আমি ছাড়া কেউ নেই এখানে। তো দেখো কি শান্ত স্নিগ্ধ মূর্তি। এতদিন যা বই পড়েছি, এতদিন তাকে যেন কাছে থেকে দেখতে পাচ্ছি। তোমার নাম কি? ভাস্কর বর্মন।
ফেমাস ভাস্কর বর্মন নাকি, সবাই চেনে। তো এখন নিয়ে এসেছে স্ন্যাক্স। এগুলো কি মোমো? মোমো। তুমি পড়াশোনা করো? পড়াশোনা ছেড়ে দিছি আমি। কেন? ছেড়ে দিছি। ও, তুমি তো বেশ ফেমাস এখানকার লাভার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, পড়াশোনাটা অবশ্যই করো, হ্যাঁ। তো ঠিক আছে। নিয়ে এসেছে গরম গরম মোমো। থ্যাংক ইউ। মর্নিং। তো আজকে আর একটা নতুন সকাল ফ্রম লাভা। তো লাভার ওয়েদার ভীষণ খারাপ, মানে আমরা এসেছি খারাপ ওয়েদার আর কি। তো দেখ, যদি ক্লিয়ার আকাশ হতো এখান থেকে ভীষণ সুন্দর লাগতো। তো চারিদিকে মেঘে ঘিরে গিয়েছে। তো চলো যাই, দেখা যাক কেমন হয়। তো আশা করছি যাব এখন কালিম্পংয়ে। তো রাস্তা কেমন, এরকম মেঘে ঢাকায় থাকবে অবশ্যই। চলো। ঠান্ডায় যে দুজন ধরো শুরু হয়েছিলাম আর কি। আজকে বেরিয়ে যাব। তো ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ। অ্যাকচুয়ালি আমরা জানতাম আগে থেকেই যে ওয়েদারের অবস্থা খারাপ। এখানে আসতে হলে নভেম্বর ডিসেম্বর আসলে খুব ভালো হয়। তাহলে আসলাম, টাটা। টাটা তাহলে টাটা। এ কিছু বলছে না, রেগে আছে। গাল চারটে আসছে, বদমাস। চ বাড়ি নিয়ে চলে যাই। সামনে আছে এই যে লাভা হাই স্কুল। রৌদ্র উঠেছে হালকা, এখন বাজে 7:30 আমরা যখন বেরোচ্ছি। আর এই যে এটা হচ্ছে লাভার একটা ফিল্ড, পাহাড়ের কোলেই। কালকে বিকেলে খুব সুন্দর খেলছিল সবাই। আর এই যে লাভা মনিস্ট্রি, তো এখানেই ছিলাম। তো 7:30 নাগাদ আমরা বেরোচ্ছি। তো দেখা যাক কোথায় কোথায় যাচ্ছি।